Is your health insurance actually making you poorer? The shocking data from the NSS 80th report. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকে এই ভিডিওতে আমরা দেখব যে হেলথ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়ার পজিশন আর দি প্যারাডক্স বিটুইন ইনক্রিজিং কভারেজ গ্রোয়িং ডিস্ট্রেস। এই আর্টিকেলটা যে পড়তে হতো নেক্সট প্রশ্ন কোথা থেকে জানতে পারলাম? আমরা জানতে পারলাম ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে যে আর্টিকেলটা ইম্পর্টেন্ট ছিল। আর যদি ইম্পর্টেন্ট থাকে আমাদেরকে কোথায় হেল্প করবে আর্টিকেলটা? এই আর্টিকেলটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 ইকোনমিতে হেল্প করবে, তার সাথে জিএস পেপার 2 হেলথেও হেল্প করবে। ডাইরেক্টলি তো ইকোনমিক্সে হেল্প করবেই, কেন কি কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর আর তার সাথে দি স্কিমসগুলো খুব রিলেটেড আছে। তার জন্য জিএস 3 ইকোনমিতে তো হেল্প করবে, জিএস 2 হেলথেও হেল্প করবে, তার সাথে জিএস 1 সোসাইটিতেও কিন্তু ইনডাইরেক্টলি হেল্প করবে। যখন মার্জিনালাইজ সেকশন আমরা এখানটায় দেখবো, কভার করব। তো যদি হেল্প করে প্রশ্ন কিরকম থাকতে পারে, চলুন প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা বলছে, একটা মডেল প্রশ্ন ইউপিএসসির, ডিসপাইট আ সিগনিফিক্যান্ট expansion in health insurance coverage, India continues to witness a high out of pocket expenditure and limited healthcare utilization. Examine the structural limitations of the insurance led model in achieving universal health coverage. Suggest a measure for a more suitable healthcare system. তো এই যে ইন্স্যুরেন্স লেড মডেল, তার কি স্ট্রাকচারাল প্রবলেমস আছে সেগুলোকে পয়েন্ট আউট করতে বলছে ইন অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ কভারেজ। আর তার সাথে কোথাও না কোথাও একটা গ্লিমস অফ সলিউশন দিয়ে যেতে বলছে যে মডেল একটা উত্তর কি হওয়া উচিত। এই প্রশ্নটা যদি কোনো সময় অন দি সেম লাইন আপকামিং 2026 এর মেন্সে বা 2027 এর মেন্সে যদি এই প্রশ্নটা কোনো সময় আসে, এই কন্টেন্টটা উইল make you assure, our team will make you assure যে কন্টেন্টটা ইজ ফুল প্রুফ in the handling questions like this, in situations where these kind of questions might trouble others but not you. তো চলুন শুরু করি। রিসেন্টলি আমরা দেখতে পেরেছি যে 80th এনএসএস রিপোর্ট বেরিয়েছে রিসেন্টলি ইন আ পাস্ট 1 year 2025 যেখানটায় আওয়ার জার্নি টুয়ার্ডস ইউনিভার্সাল হেলথ কভারেজ ইজ পয়েন্টেড টু বি অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার। কেন ক্রিটিক্যাল জাংচার বলছে? কেন কি ইন স্পাইট অফ দি স্কিমস লাইক পিএম জন আরোগ্য যোজনা বা ইন স্টেটস লাইক আস, যেখানটায় ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্যসাথী আছে, যেটা কি কোথাও না কোথাও দেয়ার কোর অবজেক্টিভ ইজ টু অ্যাক্সেস হেলথ কেয়ার ফর অল, which one word is inclusivity and financial protection. কিন্তু these two both core ideas somewhere remains limited. যখন এই ডেটাটা এনএসএস এর ডেটাটা যখন 80th রিপোর্টের ডেটাটা যখন আসছে, it is seen that these kind of schemes বা ইউনিভার্সাল হেলথ কভারেজের যে আইডিয়াটা ইজ at a core juncture. কেন কি there is a paradox between increasing coverage of who all are included into the scheme, the same point of time growing distress about the actual accessibility of the scheme. Be it any scheme, যদি আমি আরোগ্য যোজনার কথা বলি বা স্বাস্থ্যসাথীর কথা বলি, যে কোনো স্কিম যেখানটায় ইন্স্যুরেন্স লেড মডেল, যেটা এই মডেল তো এক জায়গায় দেখাচ্ছে যে কোথাও না কোথাও হাউস হোল্ডটাকে অনেকভাবে মোর দ্যান 50% হাউস হোল্ডকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে, এর মধ্যে ইনক্লুসিভিটি করতে পেরেছে। কিন্তু আবার একদিকে এটাই প্রশ্ন করছে যে এর কোয়ালিটিটা কোথাও না কোথাও ডিটোরিয়েট করছে। সেটাই আজকে আমরা এই কন্টেন্টটার মাধ্যম দিয়ে দেখব। তো সবার আগে যে কোনো সময় যখন আমরা কিছু প্রবলেমের বা যে কোনো স্কিমসের বা যে কোনো কিছু যখন চ্যালেঞ্জেস দেখি, তার আগে তার সিগনিফিকেন্সটা জেনে নেওয়া কিন্তু খুব দরকার থাকে আমাদের। কেন কি সিগনিফিকেন্স থেকেই উই গেট টু আন্ডারস্ট্যান্ড যে প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা কোথায় হয়েছে বা
কোর আইডিয়াটা কি ছিল এই রকমের স্কিম আনার, আর অ্যাকচুয়ালিতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? তো সিগনিফিকেন্স অফ দি হেলথ ইন্স্যুরেন্স এক্সপ্যানশন, দি ফার্স্ট সিগনিফিকেন্স উড বি ফাইন্যান্সিয়াল রিস্ক প্রোটেকশন। যেখানটায় এই রকমের স্কিম দিয়ে আমি ফাইন্যান্সিয়ালি রিস্ক ফ্রি করতে চাইছি মাই সিটিজেন্স। হুইচ সিটিজেন্স? যারা ইজ ইন খুব নিড, কেন কি তাদের যাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা যাতে কম হয়। তো এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কি হতে পারে? যেইটা ইউজুয়ালি আমরা নিজেদের ঘরের যখন বাজেট তৈরি করি তার মধ্যে সেটা থাকে না। আপনি ভেবে দেখুন, আমরা ইন্স্যুরেন্সের জন্য একটা প্রিমিয়াম অ্যাট দি স্টার্টিং অফ দি মান্থ একটা জায়গায় সরিয়ে রাখি, কিন্তু কোনো সময় কিন্তু যদি হসপিটালে ভর্তি হই, যদি এক্সট্রা পয়সা খরচা হয়, সেই কোনো প্রভিশনস কিন্তু আমরা সরিয়ে রাখি না। তার জন্যই এই ফিনোমেনাটাকে বলা হয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার। যেখানটায় আমাদের কভারেজ থেকেও বাইরে যেই রকমের এক্সপেন্ডিচার আমরা বিয়ার করি স্পেসিফিক্যালি টু হেলথ সেক্টর, সেখানটায় এটাকে রিডিউস করে। এটা বলছে ফাইন্যান্সিয়াল রিস্ক প্রোটেকশন কতটা করে সেটা পরের দিকে দেখব। হেলথ ইন্স্যুরেন্স সেটাকে রিডিউস করে। সেকেন্ড, কাদের জন্য রিডিউস করে? এটা তাদের জন্য রিডিউস করে যারা কি অ্যাকচুয়ালি অ্যামং দি উইকার সেকশন, যারা কি অ্যাফোর্ড করতে পারবে না। কেন কি কোর আইডিয়া তো সেটাই একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের বা একটা ইকুইটেবল গভর্নমেন্টের, যে যারা এই রকমের ফেসিলিটি নিতে পারবে না সবাইকে একটা ইকুয়াল স্ট্যাটাতে নিয়ে আসা। তো ইন্স্যুরেন্স কোথাও না কোথাও এই ইকোনমিক্যালি উইকার সেকশনসদের ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার কমাতে হেল্প করবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তারা যাতে বেটার ইউটিলাইজেশন অফ হয় হেলথ কেয়ার সার্ভিসেস, সেটাকেও এনশিওর করবে। তাতে নেক্সট স্টেপ কি হবে? যেরকম বারবার বলছিলাম, এটা কোথাও না কোথাও ইকুইটি নিয়ে আসবে। কি করে? এতক্ষণ তো আপনি বুঝেই গেছেন। কেন কি এইটা দিয়ে আমি কোথাও না কোথাও একটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য ক্রিয়েট করতে চাইছে গভর্নমেন্ট। যেখানটায় একটা রিচ যারা অ্যাফোর্ড করতে পারবে প্রাইভেট হেলথ কেয়ার বা একটা গুড হেলথ কেয়ার, একটা ইকুইটেবল, একটা সাস্টেনেবল হেলথ কেয়ার, সেখানটায় এই মার্জিনালাইজ সেকশনরাও কিন্তু যাতে এই রকমের একটা হেলথ কেয়ার অ্যাভেল করতে পারে সেটা এনশিওর করছে। তো ইনডাইরেক্টলি এটা কোথাও না কোথাও প্রমোটিং ইকুইটি উইদিন দি সোসাইটি উইদাউট এনি ডিসক্রিমিনেশন ইন কেস অফ হেলথ কেয়ার। অ্যাট এন্ড যদি দেখি উপর থেকে এটা কোথাও না কোথাও কিন্তু আমাদের ইকোসিস্টেমের হেলথটাকে আরো স্ট্রেনথেন করছে। কেন কি আমরা জানি ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু ইজ ইন ডায়ার নিড অফ দিস কাইন্ড অফ নিউ ক্যাশ বা নতুন পার্সনস ইন দি সেন্স অফ লাইফ। তো এই রকমের ইন্স্যুরেন্স যদি হয়, তবে উই গেট টু সি আ ক্যাপিটাল ইনফিউশন ইনটু দি সেক্টর। তো যখন ক্যাপিটাল ইনফিউজ হবে কোথাও না কোথাও একটা পাবলিক প্রাইভেটের একটা ইন্টিগ্রেশন হবে, আর এই ইন্স্যুরেন্স স্কিমটা আরো ব্রডেন হতে পারবে। আমরা জানি দি মোর দি পুল অফ মানি, দি মোর ইট উইল সার্ভ দি পিপল। তো এই রকমের স্কিম ইউনিভার্সাল, যেটাকে আমরা বলছি এই ইউনিভার্সাল বা হেলথ ইন্স্যুরেন্স স্কিম, কোথাও না কোথাও আবার পুল অফ মানিটাকেই কিন্তু বাড়াচ্ছে, হুইচ ইজ ইনডাইরেক্টলি এগেন হেল্পিং দি ইকোসিস্টেম অনলি। কেন কি সেটা তো আবার সেই কাজেই লাগছে। বাট ইফ ইট ওয়াজ দ্যাট গুড, তবে কিন্তু আমরা 80th রিপোর্টের এরকম ফাইন্ডিংস পেতাম না। তো 80th রিপোর্ট কিছু কি ফাইন্ডিংস বের করেছে, চ্যালেঞ্জেস বের করেছে, যে চ্যালেঞ্জেসগুলো আমরা এখানটায় অন দি সেম হেড কিন্তু সেটাকে এক্সপ্লেন করে আপনাকে দেখাবো, যাতে এই ইন্স্যুরেন্স লেড যে সিস্টেমটা, এই আইডিয়াটা, সেটাকে কি করে এখান থেকে বেরিয়ে আসা যেতে পারে, তার মানে কি প্রবলেমস আছে, তবে এখান থেকে সলিউশনটা বেরিয়ে আসতে পারবে। তো প্রবলেমসগুলো এখান থেকে আমরা প্রথমে তুলব। দি ফার্স্ট সলিউশন, যেরকম প্রথমেই অন দি সেম নোট স্টার্ট করেছিলাম, দেয়ার ইজ প্যারাডক্স অফ এক্সপ্যানশন। On one side where we get to see there is a expansion in coverage, total number of heads are increasing day by day, যারা এই রকমের স্কিমের আয়তায় দিনকে দিন আসছে, whereas the care, the actual কেয়ারটা সেটা কোথাও না কোথাও কমছে। কি করে? এটাই এখানটায় বলা আছে, এক্সপ্যানশন প্যারাডক্স। Despite a 2.5-fold surge in insurance coverage, যেটা কি is around 46% of household on an approximate 50% বলা যেতেই পারে প্রথমে, কিন্তু অ্যাকচুয়াল ইউটিলাইজেশন অফ হেলথ কেয়ার রিমেইন স্ট্যাগনেন্ট, দ্যাট ইজ ইভেন বিলো 2014 লেভেল। 2014 এর যে হেলথ কেয়ার ইউটিলাইজেশন ছিল তার থেকেও নিচে লেভেলে এখন দাঁড়িয়ে আছে, দো দেয়ার ইজ আ
increase in insurance coverage. So we get to see a expansion paradox. The second part, on the same note, we get to see a geographical divergence, যেখানটায় আমরা দেখছি ফ্রম দি সাপ্লাই এন্ড, এটা তো ডিমান্ডের সাইড থেকে দেখলাম, ফ্রম দি সাপ্লাই এন্ড যেখানটায় মোর নাম্বার অফ হসপিটালস আর গেটিং অ্যাটাচ টু দি স্কিমস, গ্রোয়িং কভারেজ, কিন্তু আরবান হসপিটালাইজেশন রেটস হ্যাভ প্যারাডক্সিক্যালি ডিক্লাইন্ড। এটা কি করে হতে পারে, যেখানটায় উই গেট টু সি যে হেলথ কেয়ার এক্সপেন্সেস দিনকে দিন বাড়ছে, কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম দি হসপিটালাইজেশন রেটটা কি করে কমতে পারে? তবে আবার সেটা কোথাও না কোথাও একটা দিকে ইঙ্গিত করছে দেয়ার ইজ আ ডিকাপলড অফ ফাইন্যান্সিয়াল এনরোলমেন্ট অ্যান্ড সার্ভিস অ্যাক্সেসিবিলিটি। তার মানে যেটা আমি প্রমিস করছি সেটা কি আদৌ দিতে পারছি? কেন? কেন কি এই রকমের ডিক্লাইনিং রেটের জন্য, যেই রেটটা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি একটা হসপিটালকে বা হেলথ কেয়ার ফেসিলিটিকে দেয় ফর প্রোভাইডিং দি হেলথ কেয়ার সার্ভিসেস টু আ পেশেন্ট। দি থার্ড পার্ট, দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেই রকমের ফ্লসগুলো আমাদের হেলথ কেয়ার সেক্টরে অলরেডি আছে, সেটা কিন্তু আমাদের ইন্স্যুরেন্স লেড মডেল দিয়ে কিন্তু কোনো সময় সরানো যাবে না। দ্যাট ইজ স্ট্রাকচারাল ব্যারিয়ার্স। Data suggests that insurance alone cannot bypass non-financial barriers. এরকম অনেক নন ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার্স আছে, লাইক পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, ল্যাক অফ অ্যাওয়ারনেস, and no institutional trust, স্পেশালি ইন কেস অফ পাবলিক হেলথ কেয়ার সিস্টেম। সেটা কোথাও না কোথাও এই রকমের হেলথ কেয়ার মডেল, এই ইন্স্যুরেন্স লেড মডেল কিন্তু কোনো রকমই সরাতে পারবে না। মুভিং অন টু দি নেক্সট পার্ট, চ্যালেঞ্জেসেরই শিফট টু অন দি সেম নোট, যখন ফার্স্টে আমি বলছি কোথাও না কোথাও পাবলিক সেক্টর থেকে সরে আসছে, পাবলিক হেলথ কেয়ার সেক্টর থেকে, তো অন দি সেম নোট সেকেন্ড পয়েন্টটা শুরু হচ্ছে শিফট অফ প্রাইভেট সেক্টর অ্যান্ড ইরোশন অফ পাবলিক হেলথ কেয়ার। প্রথম জায়গায় আমরা যেখানটায় দেখি যে প্রাইভেট সেক্টর মাইগ্রেশন অ্যারাউন্ড 57%, তার মানে আমি যদি ধরি তবু 2/5, অ্যাপ্রক্সিমেটলি 2/5 পেশেন্টসরা কিন্তু হ্যাজ অলরেডি অপটেড ফর প্রাইভেট হেলথ কেয়ার হসপিটালস, যেটা কোথাও না কোথাও এইদিকে ইঙ্গিত করছে there is a steady decline in utilization of public institutions in cases of critical services like childbirth. ধরি যদি 100টা নিউবর্ন বেবি আসছে, সেখান থেকে 60টা কিন্তু প্রাইভেট হসপিটালে যাচ্ছে, তার থেকে অনলি 40টাই কিন্তু পাবলিক হসপিটালে যাচ্ছে। আর এই 40টা কি উইলিংনেস দিয়ে? সেটা বলছে কোথাও না কোথাও না। কেন? কেন কি সেকেন্ড পয়েন্টটা বলছে দেয়ার ইজ আ সিস্টেমেটিক ইরোশন অফ ট্রাস্ট। শিফট টু শিফট ফ্রম পাবলিক প্রভিশনস টু প্রাইভেট ডিপেন্ডেন্ট ফানেলস, ট্যাক্সপেয়ার্স মানি ইজ সামওয়্যার ড্রিভেন টু প্রফিট ড্রিভেন মার্কেট। এই রকমের যখন লোকেরা when the citizens are given options যে আপনারা প্রাইভেট সেক্টরে যাবেন নাকি পাবলিক সেক্টর হেলথ কেয়ারে যাবেন, যখন তারা কোথাও না কোথাও বারবার, তার মানে 3 টাইমস আউট অফ 5 টাইমস তারা চুজ করছে যে তারা পাবলিক সেক্টরে যাবে, প্রাইভেট সেক্টরে যাবে, পাবলিক সেক্টরে যাবে না। তবে কোথাও না কোথাও এইটা তো আবার যে পাবলিকের যে ট্যাক্স পেয়ার্স মানি, সেটা কোথাও না কোথাও এরকম একটা সেগমেন্টে চ্যানেলাইজ করছে দ্যাট ইজ ড্রিভেন বাই প্রফিট। দি সেম পয়েন্ট অফ টাইম সেটা তো গভর্নমেন্টের ফিসকাল নেগলিজেন্সের উপরেও কোথাও না কোথাও ইঙ্গিত করছে। কেন কি উই হ্যাভ অলরেডি এস্টাবলিশড সামওয়্যার আ পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইন প্লেস, be it place like SSKM and IPGMER, be it AIMS বা যে কোনো পাবলিক হেলথ কেয়ার সিস্টেম ইউ ক্যান রিমেম্বার অফ, সেখান থেকে কোথাও না কোথাও তার উপরে যে এস্টাবলিশমেন্ট কস্টটা, সেটাকেও কোথাও না কোথাও নালিফাই করে দিচ্ছে, নালিফাই ইন দি সেন্স অফ নেগেটিভ কনোটেশনে নিয়ে যাচ্ছে। তার সাথে there is always a structural weakening where we see যে ইউনিভার্সাল সেফটি নেট, যেটা is the core duty of the state to provide, সেটা কোথাও না কোথাও is been transferred to private sector to the position of insurance premium rather than direct strengthening public facilities। যেরকম প্রথমেই বলছিলাম, এই রকমের ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স লেড মডেল কোথাও না কোথাও এই বার্ডেনটা শিফট করে দিচ্ছে টুয়ার্ডস প্রাইভেট সেক্টর, দ্যাট প্রাইভেট সেক্টর হুইচ ইজ ড্রিভেন বাই প্রফিট। তো যখন দি কোর
গভর্নেন্স আইডিয়া অফ দি গভর্নমেন্ট, যেটা কি প্রোভাইড ফ্রি হেলথ কেয়ার সার্ভিসেস, সেটাকেই কোথাও না কোথাও ট্রান্সফার করছে গভর্নমেন্ট। দ্যাট ইজ অলসো পয়েন্টিং আউট টু দি ফ্যাক্ট দ্যাট দের ইজ আ স্ট্রাকচারাল উইকেনিং অফ দি সিস্টেম। তো স্ট্রাকচারাল উইকেনিং অফ দি সিস্টেম থেকে উই গেট দি নেক্সট চ্যালেঞ্জ। যখন ইনক্রিজিংলি লোকেরা প্রাইভেট সেক্টরে মুভ ইন করবে, আমরা দেখবো একটা ফেনোমেনা আসবে, কেন কি রেশনালাইজেশন হচ্ছে না চার্টসের, দেয়ার উড বি আ ক্রাইসিস অফ আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা কি আবার 80th রিপোর্টটা কিন্তু মেনশন করেছে। 80th রিপোর্ট বলছে এসকেলেটিং ফাইন্যান্সিয়াল বার্ডেন, যেখানটা আউট অফ পকেট এক্সপেন্ডিচার হ্যাজ মোর দ্যান ডাবলড ইটসেলফ with an average hospitalization cost is exceeding more than rupees 31,000 now, যেটা কি কোথাও না কোথাও আবার যে প্রথমে আমরা কোর অবজেক্টিভ দেখছিলাম যে ফাইন্যান্সিয়াল বার্ডেনটাকে কমানোর জন্য, সেটাকে ডিফাই করে দিচ্ছে। দি নেক্সট আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ডুয়াল লিকেজও এখান থেকে হচ্ছে। একটা জায়গায় যেখানটায় প্রাইভেট হেলথ স্ট্রাকচারসরা রেশনালাইজেশনের জন্য হিডেন কস্ট লাগিয়ে বা এই রকমের অ্যাডিশনাল চার্জেস লাগিয়ে তারা টাকাটাকে পেশেন্ট পার্টি থেকে নেওয়ার চেষ্টা করছে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম গভর্নমেন্ট যে হেলথ কেয়ার ফেসিলিটিস, তাদের কাছেও কিন্তু ওই অ্যাডভান্স টেকনোলজি বা মেডিসিনস বা ডায়াগনস্টিক সিস্টেম নেই, যেখান থেকে তারা প্রপার স্ক্যানিং করতে পারবে। তো একটা জায়গায় যেখানটায় এই রকমের ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল আছে, কিন্তু তারা সেই রকমের রেট পাচ্ছে না বলে তারা সেই রকমের ফেসিলিটি দিতে পারছে না, বা তারা আউট অফ পকেট এক্সপেন্ডিচারটাকে প্রমোট করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যারা এই রকমের সার্ভিসেস দিতে উইলিং আছে, তাদের কাছে এই রকমের ইনফ্রাস্ট্রাকচার নেই যাতে তারা প্রোভাইড করতে পারবে। সেটা কোথাও না কোথাও ইজ লিডিং টু ডেথ ট্র্যাপ, যেখানটায় উইথ প্রাইভেট কেয়ার কস্ট সার্জিং অ্যারাউন্ড 70 to 80% অফ ইন্স্যুরেন্স, ইট ইজ প্রুভিং ইনসাফিসিয়েন্ট টু প্রিভেন্ট vulnerable household falling into the cycle of medical debt trap and economical distress। যখন তারা নিজেদের নিজেদের চিকিৎসার জন্য বা নিজেদের লাভড ওয়ান্সের চিকিৎসার জন্য যখন একটা ভালো হেলথ কেয়ার সিস্টেমে ভর্তি করতে চাইবে, দে উইল ইভেনচুয়ালি রিয়েলাইজ যে উইদাউট দেয়ার কনসার্ন তারা কিন্তু কোথাও না কোথাও এই ডেথ ট্র্যাপে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে দালদালের মতন বা একটা পাকের মতন তার মধ্যে ফেসে যাচ্ছে, যেটা কি ইকোনমিক ডিস্ট্রেস নিয়ে আসছে। এখান থেকে দি ফোর্থ পয়েন্ট ইজ ইনইকুইটি অ্যান্ড ফিসকাল কনস্ট্রেইন। মানে কি যখন আমরা বলছি যে তারা একটা ডেট ট্র্যাপে ঢুকে যাচ্ছে, এটা কি সবার জন্য প্রযোজ্য? না, একটা ক্রিমি লেয়ার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। কি করে? আমরা দেখি রিগ্রেসিভ ইউটিলাইজেশনের মাধ্যম দিয়ে আবার 80th রিপোর্টটা সেম জিনিস বলছে। বলছে যেটা নিয়ে আসা হয়েছিল ইকোনমিক্যালি উইকার সেকশনস এর জন্য, সেখানটা অনলি 13% অফ দি আরবান বেনিফিশিয়ারিজ বিলং টু দি পুয়ারেস্ট কোয়ান্টাইল, যেখানটায় অনলি 13%। ওয়ারাস নিয়ে আসা উচিত নিয়ে আসাই হয়েছিল, আমরা কোর অবজেক্টিভ সিগনিফিকেন্সে দেখেছিলাম। এর জন্য সিগনিফিকেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেখানটা দেখেছিলাম ইকুইটেবল করার জন্য, ইকোনমিক্যালি উইকার সেকশনদেরকে লেভেল প্লেইং ফিল করে দেওয়ার জন্য ইন হেলথ কেয়ার স্ট্রাকচার, হেলথ কেয়ার ফেসিলিটিস। সেখানটা দাঁড়িয়ে আমরা যখন যদি এরকম দেখি যে দে অনলি কনস্টিটিউট টু 13%, তো আমরা কোথাও না কোথাও দেখবো আ ওয়েলদিয়ার হাউস হোল্ড প্রসেস দি সোশ্যাল অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল টু বেটার ন্যাভিগেট কমপ্লেক্স ইন্স্যুরেন্স সিস্টেম, যেটা কি 13% যারা ইনক্লুড হয়েছে তারা পাচ্ছে না, যারা অলরেডি এক্সক্লুডেড আছে তারা তো আরোই পাচ্ছে না। সেখান থেকে উই গেট টু সি আবার একটা পয়েন্ট, দের ইজ আ ফিসকাল ডিলিউশন। কেন কি আবার যখন এই রকমের স্কিমটা নিয়ে আসা হয়েছিল টু সার্ভ পুয়ারেস্ট অফ দি পুয়ার সেকশন, তবে সেটা যদি নন পুয়ার গ্রুপদেরকে হেল্প করে, তবে তো আবার ফিসকাল ডিলিউশন হচ্ছে। তার সাথে একটা তো বড় পার্ট এটাও আছে যে বাজেটারি ডিসপ্লেসমেন্ট, যেখানটায় উই গেট টু সি দি প্রিমিয়াম, যেই প্রিমিয়ামটা গভর্নমেন্ট ইজ বিয়ারিং অন বিহাফ অফ ইটস সিটিজেন, যেটা ইজ অ্যারাউন্ড 15% অফ দি হেলথ বাজেট অফ দি স্টেটস লাইক হরিয়ানা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, যেটা কি আবার কোথাও না কোথাও ক্রিটিক্যাল ফান্ডিংয়ের উপরে প্রশ্ন তুলছে। কেন কি আমরা অলরেডি জানি যে আমাদের হেলথের উপরে কিন্তু হেলথ টু জিডিপি যে এক্সপেন্ডিচার সেটা অলরেডি কম আছে, সেখান থেকেও যদি 15% যদি আমরা ওখানটায় ইনভেস্ট করে দিই, উই উড গেট টু সি যে ডিসপ্রপোর্শনেট হয়ে যাচ্ছে। আমরা লং টার্ম অ্যাসেট ক্রিয়েট করবো কোথার থেকে, যদি 15%ই আমরা এইখানটায় লাগিয়ে দিই, অ্যারাউন্ড 1.7, 1/7।
যদি আমরা এখানটাই লাগিয়ে দিই, তবে আমরা ডেভেলপমেন্ট বা লং টার্ম স্ট্রাকচারসে ইনভেস্ট করবো কি করে, যেখানটা আমাদের ইনস্টিটিউশনাল মেনটেনেন্স আছে, হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে, মডার্নাইজেশন আছে, আরো কত কিছু আছে। দি নেক্সট পার্ট and the last challenge would be the structural flaw in the insurance model itself, যেখানটায় আমরা দেখি there is always a problem of payer and provider dilemma, যেখানটায় গভর্নমেন্ট বা these kind of policies are shifting towards purchasing care model which creates a systematic inefficiencies. কেন কি আমরা আগেই দেখেছি রেট চার্টস আমাদের প্রপার ডেভেলপ নেই, আউট অফ পকেট এক্সপেন্ডিচার আছে, প্রপার নলেজ নেই, ইনফরমেশন এসিমেট্রি আছে। As a state transition from direct healthcare provider to merely financer of often unregulated private sector, যেখানটায় প্রাইভেট সেক্টর যাদেরকে এই রকমের ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হচ্ছে ওই সেগমেন্টটা ইজ আনরেগুলেটেড। সেখানটা দাঁড়িয়ে এই রকম একটা পেয়ার আর সার্ভিস প্রোভাইডারের মধ্যে একটা ডিলেমা চলে আসছে। দি সেকেন্ড, উই গেট টু সি মার্কেট ফেলিয়ার্স, যেরকম বলছিলাম ইনফরমেশন এসিমেট্রি আছে, দের ইজ আ সিভিয়ার ইনফরমেশন এসিমেট্রি অ্যান্ড উইক প্রাইস রেগুলেশন। এই উইক প্রাইস রেগুলেশনের জন্যই কিন্তু উই গেট টু সি যে প্রাইস চার্টগুলো কিন্তু হসপিটালাইজেশন রেট চার্টসগুলোকে প্রবলেম হয়েছে, যেখানটায় অ্যালাউস ফর প্রোভাইডার ইনডিউস ডিমান্ড। তারা ডিসাইড করছে যে কী রকমের প্রবলেমস আসতে পারে রাদার দ্যান প্রপার ইনফরমেশন টু দি গভর্নমেন্ট যে কী রকমের প্রবলেমস হতে পারে, where patients are subjected to unnecessary medical procedures just to inflate the cost and that the insurance cannot fully cover. Out of pocket এক্সপেন্ডিচারটা এখান থেকেই আসছে। ধরুন আপনি একটা জায়গায় একটা হসপিটালে একটা হেলথ কেয়ারে যে কেউ আপনার কিন লাভ ওয়ান্স গেল, কেন কি রেট চার্জগুলো আন্ডার ভ্যালুড, তো হেলথ কেয়ার ফ্যাসিলিটিসগুলো টু কোপ আপ উইথ দেয়ার প্রাইসেস তারা কি করছে ইনফরমেশন এসিমেট্রির জন্য এরকম কিছু টেস্ট করাচ্ছে যেটা কি ওই ইন্স্যুরেন্স প্যাকেজের মধ্যে কভার নেই, আর আপনার কাছেও নলেজ নেই সেটার ব্যাপারে, এর জন্য আপনাকে সেই রকমের কস্ট থেকে বিয়ার করতে হচ্ছে, যেটা কি আবার লিডিং টু আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা কি অ্যারাউন্ড 31,000 আমরা দেখেছিলাম অ্যাপ্রক্সিমেটলি। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা দেখতে পাচ্ছি একটা মেজর প্রবলেম যেটা, সেটা হলো প্রাইমারি কেয়ার গ্যাপ। ইন্ডিয়াতে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের কিন্তু খুব ল্যাকিং আছে। এর জন্য উই গেট টু সি আ ফানেল এফেক্ট, আ ক্রাউডিং এফেক্ট উইথ সেকেন্ডারি অ্যান্ড টারশারি হেলথ কেয়ার সিস্টেম, যেখানটায় ছোট থেকে ছোট প্রবলেমসও একটা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যেতে হয়। তো অটোমেটিক্যালি যখন সুপার স্পেশালিটি হসপিটালে এই রকমের ছোট থেকে ছোট প্রবলেম যাবে, আমরা দেখব কস্টটাও কিন্তু কোথাও না কোথাও ইনফ্লেটেড হয়েই থাকবে। যেই রকমের ট্রিটমেন্টসগুলো একটা প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটিতেই সলভ করা যেত, ডিউ টু ল্যাক অফ দ্যাট আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সেখানটা যাচ্ছে। আর এই মডেলটা আরেকটা দিকে ইঙ্গিত করছে, ইট নেগলেক্টস আউট পেশেন্ট অ্যান্ড প্রিভেন্টিভ সার্ভিস, যেটা কোথাও না কোথাও আবার কিওরের দিকে বেশি এমফেসাইজ করছে। যে প্রিভেন্টিভে তো আমরা দেখছি না জিনিসটাকে, যখন হসপিটালে আসবে, কেন কি প্রাইমারি হেলথ কেয়ারের কাজই হলো প্রিভেনশন করা, কিওর তো হলো সেকেন্ডারি আর টারশারি সেক্টরে। তো আমরা সবসময় কিওরকে অ্যাড্রেস করছি। তো এই চ্যালেঞ্জেসগুলো থেকে যদি ওভারকাম করতে হয়, উই নিড টু হ্যাভ সাম ব্যালেন্সড ওয়ে ফরওয়ার্ড। ব্যালেন্সড ওয়ে ফরওয়ার্ডের জন্য আমরা তার আগে ৩টে বেস্ট প্র্যাকটিস দেখে নিই, গ্লোবাল বেস্ট প্র্যাকটিস ইন কেস অফ ইউনিভার্সাল হেলথ কভারেজ, যেখানটায় ইন্ডিয়ার ৩টে মেজর প্রবলেম, বিট প্রাইমারি হেলথ সিস্টেম, তার জন্য একটা এক্সাম্পল দেখবো, বিট পাবলিক প্রভিশনিং অফ ইউনিভার্সাল হেলথ, তার জন্য একটা সলিউশন, একটা মডেল দেখবো, আর তার সাথে যদি ইন্স্যুরেন্স লেড মডেল যদি করতে হয়, তার জন্য কি রকম একটা বেস্ট এক্সাম্পল হতে পারে আমরা সেটাও ফলো করব। দি ফার্স্ট এক্সাম্পল ইউকে। ইউকে হ্যাজ আ পাবলিক প্রভিশনিং মডেল, যেখানটায় দি আ ট্যাক্স ফান্ডেড সিস্টেম ওয়ার গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ আ প্রাইমারি ওনার অ্যান্ড প্রোভাইডার অফ হেলথ কেয়ার ফেসিলিটি, যেখানটায় ইন্ডিয়াতে থ্রু ইন্স্যুরেন্স লেড মডেল গভর্নমেন্ট এটাকে ট্রান্সফার করার চেষ্টা করছে। ইন দিস সিনারিও এটা কোথাও না কোথাও in case of UK এটা কোথাও না কোথাও is limited to government only, the government of the day, যেটা is ensuring healthcare is free at the point of use with virtually eliminates out of pocket expenditure
and ensure medical care based on clinical need rather than a ability to pay. আবার আপনি কতটা দিতে পারবেন ওই বেসিসে না গিয়ে, কেন কি ইনফরমেশন এসিমেট্রি আপনার কতটা দরকার আছে সেই ভিত্তিতে এক্সপেন্ডিচারটা হচ্ছে। ইউকের এক্সাম্পল। দি সেকেন্ড এক্সাম্পল অফ থাইল্যান্ড, যেখানটা আমরা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম লেড মডেল দেখি, যেখানটায় থাইল্যান্ড কিন্তু একটা হাই হেলথ ফর অলে বিশ্বাস করে, দ্যাট প্রায়োরিটাইজ রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রিভেন্টিভ, কিওর না কিন্তু প্রিভেন্টিভ সার্ভিসেস ওভার হাই এন্ড ইন্স্যুরেন্স। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা ফোকাস করে অন ডিস্ট্রিক্ট লেভেলস অ্যান্ড আউটপেশেন্ট কেয়ার। Thailand reduces the burden on expensive tertiary hospital and identifies illness before they require costly surgeries. Third, যদি ইন্স্যুরেন্স লেড মডেল আমাদেরকে ফলো করতেই হয়, উই গেট আ এক্সাম্পল অফ জার্মানি, যে রেগুলেটেড সোশ্যাল ইন্স্যুরেন্স মডেল ফলো করে, একটা স্ট্রিক্ট পলিসি, আ মাল্টি-পেয়ার সিস্টেম ওয়্যার ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি, though it is mandatory, but government strictly controls the market through standardization of price and statutory requirement. কেন কি তাদের কাছে ইনফরমেশন অ্যাভেলেবল আছে। when you have proper information, আপনি তখন রেটটাকেও প্রপারলি ডিসাইড করতে পারছেন, আর ইউজ অনুযায়ী দিতে পারছেন, নাহি এবিলিটি অনুযায়ী। at the same point of time, unlike unregulated market, জার্মানি কিন্তু ইন্স্যুরার অ্যান্ড প্রোভাইডার্সকে ইউনিফর্ম ফি শিডিউল ফলো করতে বলে, প্রিভেন্টিং হসপিটালাইজেশন ফ্রম চার্জিং হিডেন কস্ট, যেটা আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমরা বারবার বলি, সেটা বা অ্যাডিশনাল ফি থেকে। উইথ কিপিং অল দিস বেস্ট প্র্যাকটিসেস ইন মাইন্ড, আমি যদি এবার একটা খুব তাড়াতাড়ি ওয়ে ফরওয়ার্ড ড্র করি, আমি দেখবো একটা স্ট্রাকচার্ড ওয়ে ফরওয়ার্ড ড্র করতে পারছি। দি ফার্স্ট ওয়ে ফরওয়ার্ড, দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে ফরওয়ার্ড, শিফট টু সার্ভিস লেড মডেল, যেখানটায় ডাইরেক্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত? রিস্ট্রাকচার দি স্টেট রোল অ্যাজ আ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার বাই আপগ্রেডিং পাবলিক ফেসিলিটিস, ensuring they are the first choice and not the last choice, rather the last resort. যেরকম বলছিলাম যে through these kinds of direct infrastructure investment, আমাদের যে অলরেডি হসপিটালস ইন প্লেস আছে তাদেরকে আরো মডার্নাইজ করা হোক, আর সেই রকমের ট্রাস্টটা বিল্ড করা হোক, যাতে যদি প্রাইভেট আর পাবলিকের মধ্যে অপশনস থাকে, যেটা এখন 2/5 3/5 প্রাইভেটে যাচ্ছে, সেটাই যত 4/5 পাবলিকে আসে। তার সাথে এই যে জিরো কস্ট ডায়াগনস্টিক্স অ্যান্ড মেডিসিন, সেটা কি কোথাও না কোথাও এই রকমের সার্ভিস মডেল দিয়ে কিন্তু অ্যাচিভ করা সম্ভব, ইন্স্যুরেন্সলেস মডেল দিয়ে কিন্তু অ্যাচিভ করা সম্ভব না। কেন কি রোবাস্ট সাপ্লাই চেন আর 100% ফ্রি এসেনশিয়াল ড্রাগস আর ল্যাব টেস্ট কিন্তু পাবলিক হেলথ কেয়ারই প্রোভাইড করতে পারবে, যেটা কি আবার আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমাদের পাবলিক সেফটি অ্যান্ড নেট রিস্টোরেশনও এনশিওর করবে, যেখানটায় যেটা আমি বলছিলাম যে অলরেডি যেই ইনফ্রাস্ট্রাকচারগুলো আর ইন প্লেস, সেইগুলোকে প্রায়োরিটাইজ করবে ইন ফর্ম অফ লং টার্ম ফিজিক্যাল অ্যাসেট অ্যান্ড মেডিকেল ম্যান পাওয়ার, যেগুলো নিড ডায়াগনস্টিক্স করার জন্য। যেরকম একটা সাইডে উই রিকোয়ার ইনফ্রাস্ট্রাকচার বা মেশিনারিজ, একটা সাইডে তো ইকুইপমেন্টস, টেকনিশিয়ানস, ডক্টরসদেরও দরকার, তো সেইগুলোকেও কোথাও না কোথাও এটা অ্যাড্রেস করবে, যেটা কি ওভার রিকারিং প্রিমিয়াম যেটা আমরা দেখতে পাচ্ছিলাম 15%, এটা কি ক্রিয়েট আ সাস্টেনেবল ইকুইটেবিলিটি অ্যান্ড ট্রাস্ট বেস হেলথ সিস্টেম। দি সেকেন্ড ওয়ে ফরওয়ার্ড, এই রকমের ইন্স্যুরেন্স লেড মডেল যদি করতেই হয়, লেটস ব্রিং ইন আ রেগুলেটেড প্রাইভেট সেক্টর, যেখানটায় প্রাইস উড বি স্ট্যান্ডার্ডাইজড অ্যান্ড কন্ট্রোল, যেখানটায় দেয়ার উড বি নো হিডেন চার্জেস, প্রপার যাতে প্রোটোকল এনফোর্সমেন্ট হয়, স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু অল দি এভিডেন্সেস, যেখানটায় একটা ক্লিনিক্যাল রিপোর্ট যাতে প্রেজেন্ট করতে হয়, ওয়াই দিজ অল প্রসিডিওর্স ওয়ার ফলোড, বা এই রকমের মেডিকেল ওয়ে আমরা কেন নিয়েছি, জাস্ট সো দ্যাট ওভার ট্রিটমেন্টটাকে যাতে কোথাও না কোথাও এলিমিনেট করা যায়। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম একটা গ্রিভিয়েন্স রিড্রেসাল, রোবাস্ট গ্রিভিয়েন্স রিড্রেসাল মেকানিজম থাকতে হবে। যদি এই দুটো স্ট্রাকচার থেকেও যদি কিছু লুপহোল বেরিয়ে যায়, যাতে অ্যাকচুয়াল সিটিজেন্সরা যারা ফেস করছে এই হেলথ কেয়ার স্ট্রাকচারসগুলোকে বা এই ফেসিলিটিসগুলোকে,
তারা যাতে নিজেদের গ্রিভিয়েন্সেস গুলোকে জানাতে পারে আর সেই গ্রিভিয়েন্সেস গুলো জানে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় থ্রু মেবি ফ্রম দি সাপ্লাই সাইড অর মেবি থ্রু দি ডিমান্ড সাইড। দি নেক্সট, যাতে দি এক্সপ্যানশন অফ কভারেজ বিয়ন্ড হসপিটালাইজেশন। আমরা জানি দুটো টার্ম আইপিডি অ্যান্ড ওপিডি। যেখানটায় এই রকমের ইন্স্যুরেন্স লেড মডেল অনলি ফোকাসেস অন আইপিডি, কোথাও না কোথাও আউট পেশেন্ট কেয়ারেও কিন্তু ফোকাস করা উচিত যাতে কম্প্রিহেন্সিভ কভারেজ হয়, বি ইট ইন রুরাল অর আরবান। আর যেখানটায় আমরা দেখতেই পাচ্ছিলাম অনলি 13% এই রকমের আরবান পুয়ার্স এর মধ্যে ইনক্লুডেড আছে। সেকেন্ড, আবার জিরো কস্ট এসেনশিয়াল বান্ডেল, যেখানটায় ডায়াগনস্টিক আর মেডিসিনস যাতে ডাইরেক্টলি ফি কেয়ারের মধ্যেই পড়ে, তার জন্য যাতে কোনো রকম আউট অফ পকেট এক্সপেন্ডিচার বিয়ার না করতে হয়, আর তার সাথে যাতে কোনো হিডেন কস্টের মিটিগেশন থাকে, যাতে বাই শিফটিং ফোকাস ফ্রম হাই এন্ড সার্জারি টু আ ফুল কেয়ার মডেল, যেখানটা the system targets incidental medical expenses, ensures that an insurance card provided actually financial relief provides financial relief rather than just hospitalization bed. আবার the core idea is আমাকে হোলিস্টিক্যালি জিনিসটাকে ডেভেলপ করতে হবে যাতে ওভারঅল ডেভেলপমেন্ট হয়, ওভারঅল ইকুইটি হয়, নাহি খালি হসপিটালাইজেশনের জন্য বা সার্জারির জন্য। প্রি আর পোস্ট হসপিটালাইজেশনটাকেও যাতে ওর মধ্যে ঢুকিয়ে একটা হোলিস্টিক কভারেজ করা যেতে পারে। দি নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে যাদের জন্য টার্গেট করা হয়েছিল তারাই কোথাও না কোথাও আওতা থেকে বাইরে হয়ে যাচ্ছে। তো এই সিস্টেমটার মধ্যে যদি রাখতে হয় তবে এরকম একটা সিস্টেম আনা উচিত যেখানটায় পুয়ারেস্ট ফার্স্ট প্রায়োরিটাইজেশন করা উচিত। কেন কি আমরা দেখতে পাচ্ছিলাম 15% আছে সেখানটায় আরবান পুয়ার্সরা। সেকেন্ড, টার্গেটেড সোশ্যাল মোবিলাইজেশন হওয়া উচিত, যেরকম লঞ্চ অফ লোকালাইজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইউজিং কমিউনিটি হেলথ ওয়ার্কার্স আশা আমরা জানি, ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম যাতে করা হয়, যাতে ব্রিজ করা হয় ইনফরমেশন গ্যাপ যেটা খুব ল্যাক আছে। অ্যান্ড থার্ড, অ্যাক্সেসিবিলিটি ইন্টিগ্রেশন, যেখানটায় সিম্পল এনরোলমেন্ট, ক্লেম প্রসিডিওর্স বাই রিমুভিং অ্যাডমিনিস্ট্রেটিভ রেড ট্যাপিজম। কেন কি আমরা দেখছিলাম যারা কি ওয়েল অ্যাকিউপড বা বিলংস টু হাইয়ার স্ট্র্যাটা তারা তো ওয়ে আউট বের করে নেয় কি করে অ্যাডমিনিস্ট্রেটিভ হার্ডেলস থেকে পার হতে হবে। প্রবলেমে ফেসে যায় হলো পুয়ারার অফ দি পুয়ার সেকশন, মার্জিনালাইজ সেকশন। তো তাদের জন্য প্রসিডিওরটাকে আরো সিমলেস করতে হবে, কেন কি রাইট টু হেলথ আছে। দি ফিফথ পয়েন্ট, দি ফিফথ পয়েন্ট উড বি ইনক্রিজ হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার থ্রু ফিসকাল কমিটমেন্টস। যেরকম আমি আপনাকে প্রথমে বলছিলাম যে আমাদের হেলথ টু জিডিপি থাকে, একটা জিডিপির কত পার্সেন্ট আমরা হেলথে খরচা করছি সেটা যাতে 2.5 থাকে, তবেই আমাদের যে 15% যে প্রিমিয়ামটা আছে সেটা যাতে আমরা বিয়ার করতে পারি। সাথে অ্যাসেট ড্রিভেন অ্যালোকেশন যাতে হয়, যে আবার যেই বাজেটটা আমরা দিচ্ছি সেটা আসলে কিসের জন্য, সেটা কি শর্ট টার্মের জন্য নাকি লং টার্মের জন্য, যাতে লং টার্মেই হয়। আর তার সাথে মেডিকেল ম্যান পাওয়ার অ্যান্ড ওভার রেকারিং অ্যানুয়াল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড টু প্রাইভেট সেক্টর সেটা কোথাও না কোথাও লেস প্রায়োরিটাইজ করা হোক, আর মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে বেশি প্রায়োরিটাইজ করা হোক, যেটা কি স্ট্র্যাটেজিক রিইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে হবে। অ্যাট লাস্ট, স্ট্রেংথেনিং প্রাইমারি হেলথ কেয়ার থ্রু মিশন মোড স্কেলেবিলিটি লাইক আয়ুষ্মান আরোগ্য মন্দির আন্ডার দি স্কিম অফ ন্যাশনাল হেলথ মিশন, যেটা কি একটা ওয়েলনেস টেম্পল ডেভেলপ করার চেষ্টা করছে ইন এভরি 5 কিলোমিটার রেডিয়াস। আবার থাইল্যান্ডের মতন আমরা একটা আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করছি। দি সেকেন্ড, প্রিভেন্টিভে বেশি ফোকাস দেওয়া হচ্ছে রাদার দেন কিওর, আর আর্লি ইন্টারভেনশন সিনার্জিস। এই ক্ষেত্রে আবার আয়ুষ্মান আরোগ্য মন্দির আর কোথাও না কোথাও helps in reducing the national disease burden or out of pocket expenditure in long term. So schemes like this Ayushman Arogya Mandir are always welcome. With this আমি যদি এবার একটা কনক্লুশন ড্র করি, যেখানটায় we would see the future of India's healthcare system lies in a paradigm shift from financing care
delivering the care. A insurance-led model is somewhere financing the care, which have inherited flaws into it. Whereas delivering care is somewhere seems to be well equipped and well fitted for case of India, as it is also fitted to be in case of UK. India must build a strong, publicly funded, digitally enabled, and well regulated healthcare system anchored in primary healthcare, like in case of Thailand. Only such model, be it delivering care, be in case of delivering care, maybe through finances by insurance led structure, or long term development of institutions like SSKM or AIMS, those model can always when ensure total coverage only when it has equitability, affordability, and resilient healthcare for all. With this, I would conclude today's session, and I hope that today's session was helpful for your preparation, especially for mains preparation. And after this session, I hope that you are well equipped to handle these kinds of question very easily. On that note, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো ইউপিএসসি মেন্স বাংলাতে লিখবো, তাদের জন্য আমাদের কাছে সেম কন্টেন্ট আমাদের টিম ওয়েল রিসার্চ করে বানানো, যাতে আপনারা ইউপিএসসি মেন্সে গুড মার্কস ফেচ করতে পারেন, আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মধ্যে ল্যাঙ্গুয়েজের যাতে কোনো সময় ব্যারিয়ার না থাকে। With that, I would again thank you all for joining this session, and I hope that you are preparing really hard, because prelims is less than 25 days now. Thank you.